আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইরের দেশ থেকে মানে লন্ডন থেকে মঞ্জো আর ট্যাপ ট্যাপ অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। আর মঞ্জো দিয়ে আমি অ্যাকচুয়ালি দেখাবো ইউকেতে আরেকটা অ্যাকাউন্টে টাকা কীভাবে পাঠাবেন, আর ট্যাপ ট্যাপ দিয়ে আমি দেখাবো কিভাবে আপনারা ইউকেতে বসে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক পেজ আছে সেখানেও ফলো দিয়ে রাখুন। আর মনে কোনো কোশ্চেন আসলে সেটা আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দিব অবশ্যই। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আমি চাই সবাই শেয়ার করেন। প্রথমে আমি এখান থেকে মঞ্জো অ্যাপটা ওপেন করে নিব। এই যে মঞ্জো ওপেন করলাম। তো এখান থেকে আমরা দেখেন এই যে পেমেন্টসে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে এখানে অপশন চলে আসছে অনেকগুলো, দেব পে সামওয়ান, এটা দিয়ে দিব। যেহেতু আমি পেমেন্ট করতেছি, কাউকে পেমেন্ট করব, তারপর এখানে আছে পে বাই ব্যাঙ্ক ট্রান্সফার, অনেকগুলো অপশন এখানে চলে আসছে, আমি পে বাই ব্যাঙ্ক ট্রান্সফারে দিব। তারপর এখানে ইনফরমেশন যা যাচ্ছে শর্ট কোড, অ্যাকাউন্ট নাম্বার, ফুল নেম, অন অ্যাকাউন্ট সব আপনি দিয়ে দিবেন। ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিন্তু সেম থাকতে হবে, এলোমেলো হলেও কিন্তু হবে না, বানান ভুল হলেও কিন্তু তখন টাকাটা যায় না, ক্যান্সেল হয়ে যায়। সো এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর পরবর্তী দিয়ে দিলে এখানে দেখবেন ম্যাচ পেয়ে গেলে কন্টিনিউ দিয়ে দিবেন। এখন আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন, কত অ্যামাউন্ট আপনি পাঠাতে চান। আমি 10 দিলাম। তারপর রিকোয়েস্ট পেমেন্ট, এরপর দেখেন কনফার্ম পেমেন্টে দিয়ে দিব। ব্যাস, এখান থেকে কি টাকাটা চলে গেছে। এখন ট্যাপ ট্যাপ ওপেন করে ফেললাম, এখান থেকে লগ ইন করবো আমি। আপনাদের হয়তো সাইন আপ করা লাগতে পারে, আমার তো অ্যাকাউন্ট আছেই। আসার পর কত পাঠাইতে চাই পাউন্ড, এখানে আমি 300 পাউন্ড দিয়ে দিলাম, যেটা হচ্ছে 47,250 টাকা আসে বাংলাদেশি টাকায়। নেক্সট দিয়ে দিব। এরপরে নেক্সট দেওয়ার পরে এখানে নিচে আমার নাম অলরেডি দেওয়া আছে, আমি ওখানে গেলাম। আপনারা অ্যাড নিউতে দিয়ে নতুন নাম অ্যাড করতে পারেন, আমি অলরেডি এর আগে পাঠিয়েছিলাম, তো ওখানে গেলাম, সিলেক্ট করলাম। করার পরে এখানে এডিট দিব বা চেঞ্জ দিতে পারেন পেমেন্ট মেথড, আমি চেঞ্জ দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি কি দিতে চাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করব। তারপর ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ সব ডিটেলস আপনারা দিয়ে দেবেন। এডিট দিলেও হবে, এডিট হচ্ছে নাম টাম চেঞ্জ করলেন আর কি। এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ সব আমি দিয়ে দিই। চাইলে ট্যাপ ট্যাপের মাধ্যমে আপনার বিকাশেও কিন্তু টাকা পাঠাতে পারবেন, খুব ইজি, আর সাথে সাথে টাকা পাওয়া যায়। ব্যাঙ্কটা সাময়িক সময় অনেক সময় একটু দেরি হয়, বা ব্যাঙ্ক হলিডে থাকলে তো দেখা যায় কয়েকদিন সময় লাগতে পারে। আর হলিডে না থাকলে এমন আছে আপনি যেদিন পাঠিয়েছেন ওই দিনই পেয়ে গেছে, সামহাও লেট হতে পারে। ওকে, নাম সবসময় নাম খেয়াল রাখবেন, নাম যাতে ঠিক থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেক্সট দিয়ে দিলে এখানে চলে আসলো। তারপর পে উইথ কার্ড দিব, আমার কার্ড আগে থেকে অ্যাড করা ছিল আসলে। ওকে, একটা ভেরিফিকেশন কোড আসছে, সেন্ড ওটিপি, ক্লিক দিলাম, সেন্ড ওটিপি, ওই কোডটা আমি এখানে বসা দিয়ে সাবমিট দিয়ে দিব। দ্যাটস ইট, আমার কাজ কিন্তু এখানে হয়ে যাবে তাহলে। ব্যাস, সাবমিট দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো ওরা কিন্তু চেক করতেছে, খুব শর্টলি আমি একটা নোটিফিকেশন পাবো যে টাকা গেছে নাকি যায় নাই। এই যে দেখেন আমার এখান থেকে টাকা কেটে নিচ্ছে, আপনি অলরেডি দেখতে পারতেছেন টাকাটা কিন্তু চলে গেছে। এই যে এখানে দেখেন রিসিভড ইউর ট্রান্সফার এত টাকা। তো আমি যেখানে টাকা পাঠিয়েছি টাকা কিন্তু সেফলি চলে গেছে। আপনারা যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন তারা বেশিরভাগই আসলে টাকা পাঠানো লাগে, তো দেখা যায় অনেকে যারা নতুন আসেন তাদের বুঝতে প্রবলেমে কীভাবে টাকা পাঠাবেন, বা আপনাদের রিলেটিভ নতুন আসলো লন্ডনে, এখন আপনি এখান থেকে চাইলে ভিডিও দেখে তাকে সাপোর্ট দিতে পারবেন কিভাবে সে টাকাটা দেশে পাঠাইতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।